জয় হিন্দ বন্ধুগণ এন্ড ওয়েলকাম টু ড্রিম জব। আজকে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের নোটিশ নিয়ে এসেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বডি। কলকাতায় যে সায়েন্স সিটি আছে সেটা এর আন্ডারে পড়ে। এখানে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে পোস্ট কতটা আছে, ভ্যাকান্সি কি আছে, কোয়ালিফিকেশন কি লাগবে, এইচ কত, সিলেকশন প্রসেসটা কি, স্যালারি কত আছে, জব লোকেশন কোথায়, এর সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম সায়েন্স সিটি এর আন্ডারে পড়ে বললাম। এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে যেসব পোস্ট আছে সেগুলো হলো অফিস অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই তিনটা পোস্ট আছে। টেকনিশিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই তিনটা পোস্ট আছে, ঠিক আছে। এরপরে যে ভ্যাকান্সি, এখানে ভ্যাকান্সি কটা আছে, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 30টা। এই সবগুলো পোস্ট মিলিয়ে মোট 30টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। ভ্যাকান্সি মোটামুটি ঠিকঠাক আছে। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস প্লাস 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং থাকতে হবে কিবোর্ডে, কম্পিউটারে, ঠিক আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস প্লাস 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং থাকতে হবে স্পিড। এরপরে টেকনিশিয়ানের জন্য হচ্ছে আইটিআই প্লাস মাধ্যমিক পাস, মাধ্যমিক প্লাস আইটিআই প্লাস 1 বছরের অভিজ্ঞতা টেকনিশিয়ান পোস্টগুলোর জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করার জন্য ডিপ্লোমা থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, পলিটেকনিক যেটা হয় 3 বছরের ডিপ্লোমা, সেই ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কোয়ালিফিকেশন। এরপর হচ্ছে এইজ লিমিট। এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করার জন্য বয়স কত হতে হবে। এখানে বয়স হতে হবে তোমাদের মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত। 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এরপর হচ্ছে স্যালারি, অর্থাৎ তোমরা বেতন কত পাবে। যদি তোমরা এখানে সিলেক্ট হয়ে যাও তাহলে তোমাদের বেতন হবে 38,908 টাকা। মোটামুটি 38,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। বুঝতে পারছো বেতনটা অনেক বেশি, 38,000 টাকা স্টার্টিং এ। এরপর হচ্ছে জব লোকেশন, অর্থাৎ চাকরিটা কোথায় হবে, মানে পোস্টিংটা কোথায় হবে। এর পোস্টিং হবে কলকাতা সায়েন্স সিটি, দ্বিতীয় হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যা, আর তৃতীয় হচ্ছে ধেনকানাই। ধেনকানাই, কলকাতা সায়েন্স সিটি, ধেনকানাই, ভুবনেশ্বর, এই তিনটে জায়গায় তোমার পোস্টিং হতে পারে। তুমি যেমন র্যাঙ্ক করবে সেই হিসাবে তোমার পোস্টিং হবে। এরপর হচ্ছে সিলেকশন প্রসিজার, অর্থাৎ কিভাবে নিয়োগ করা হবে। এখানে নিয়োগ করা হবে একটা লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য লিখিত পরীক্ষা হবে প্লাস সেখানে টাইপিং টেস্ট হবে, ঠিক আছে। আর টেকনিশিয়ান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ওখানে পরীক্ষা হবে প্লাস ওখানে ট্রেড টেস্ট হবে, মানে তোমার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে তুমি কতটা কাজ জানো সেই একটা টেস্ট দিতে হবে, ওটাকে বলে ট্রেড টেস্ট, ঠিক আছে। তো এক্সাম প্লাস স্কিল টেস্ট। এর ডিটেল সিলেবাসের জন্য তোমরা নোটিফিকেশন চেক করো, আমি নোটিফিকেশন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে চেক করতে পারো। সেখানে সিলেবাস দেওয়া আছে ডিটেলসে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাপ্লাই কি করে করবে। অ্যাপ্লাই আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই এর লিংক দিয়ে দেবো, অনলাইন অ্যাপ্লিকেশন, সেই লিংকে গিয়ে তোমরা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ তোমরা কতদিন পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এর ফর্ম ফিল আপ করতে পারবে 23শে মার্চ পর্যন্ত, 23শে মে পর্যন্ত, 23/5/2025, এটা হচ্ছে লাস্ট ডেট। তো আজকের মতো এতটাই। তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তোমরা নোটিফিকেশন চেক করো, সেখানে পুরো ডিটেলস দেওয়া আছে। এছাড়াও যদি কোনো বুঝতে না পারো তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ।